শীতকাল মানেই কিন্তু সকালটি হলেই কুয়াশা। সূর্য মামা তো ওঠে অনেক বেলায়। তো চারিদিকে আজকে কিন্তু কুয়াশায় মোড়া গ্রামের পরিবেশ। তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। তো তার আগে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি পূজা, আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো প্রতিদিনের মতোই এই যে ঘুম থেকে উঠে পড়েছি বেশ সকাল সকাল। উঠে এই যে চারিদিকে একটু পায়চারি করছি, কারণ আমি তো এখন মর্নিং ওয়াকে যাচ্ছি না। কারণ কি বলতো, একদিন যদি বন্ধ করি মর্নিং ওয়াকে যাওয়া, তো পরের দিন থেকে আর একেবারে উঠতে ইচ্ছা করে না। তো এই রকম কার কার মনে হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমরা একটু জানাবে। তো একদিন যদি গ্যাপ দিই, তার পরের দিনকে একদম উঠতে ভালো লাগে না, যেন কম্বলটা আমাকে টেনে ধরে থাকে যে তুই উঠিস না, তুই শুয়ে থাক। তো এই রকম আমার একটা ব্যাপার চলছে, বুঝতেই পারছো। তো হাজবেন্ড তো বেশ তাড়াতাড়ি উঠে ও কাজে চলে যায়, ও আমাকে বলে কি চলো তুমি মর্নিং ওয়াকে যাই, কিন্তু ওই যে একেবারে উঠতে পারি না। তো আর কি করা যাবে বলো। তো হাজবেন্ড কাজে চলে যায় আর আমি তো পড়ে পড়ে ঘুমাই। আর এখন তো যেহেতু মেয়ের স্কুল ছুটি, মানে ঘুমের তো একদম আর বলার কোনো কথা নেই, বুঝতেই পারছো। তো যাই হোক, তারপরে এই যে মানে আজকে এত ভীষণ তেমন একটা ঠান্ডা ছিল না, জানো তো। দেখবে যেদিন করে কুয়াশা থাকে কিংবা মেঘলা ওয়েদার থাকে, অতটাও মানে ঠান্ডা থাকে না। তো যাই হোক, এদিকে মুখ ধুয়ে চলে এসেছি লেবু জল খেতে। তো আজকে আর মানে মুখ ধোয়ার আগে লেবু জল খাওয়ার আমি টাইম পাইনি, কারণ কি মেয়েটাকে টিউশন পাঠাতে হবে, তো ওকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম। তো ওকে রেডি করিয়ে দেবার পরেই এই যে মুখ ধুয়ে নিলাম, তারপরে এই যে লেবু জল খাবো। তো হাজবেন্ড তো প্রতিদিন এখন দোকানেই চা খাচ্ছে। তো আমি আর ওকে জোরাজোরি করিনি, ও দোকানে চা খেয়ে নিয়েছে। তো এই ফাঁকেই ভাবলাম কি চলো তাহলে আমি লেবু জলটা খেয়ে নিই। তো আগে কিন্তু আমি গোটা গোটা পাতিলেবু খেতাম, জানো তো। এখন কিন্তু মানে অর্ধেকটা করে খাচ্ছি। আর এই যে পাতিলেবুটা এত ভীষণ টক, মানে কি বলবো, আমি অর্ধেকেরও অর্ধেকটা খাচ্ছি, মানে ভীষণই টক, বুঝতে পারছো তো। তারপরে এই যে রেডি হয়ে গিয়েছি, কারণ কেন বলো তো, একটু পরেই তোমরা সবটা জানতে পারবে কেন। তো তাড়াতাড়ি করে কিন্তু আমি ভাত রাত খেয়ে রেডি হয়ে নিয়েছি। স্কুলে আজকে রয়েছে নাচের মানে প্রোগ্রাম রয়েছে, ওদের ফাইনাল অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে। তো এই কারণে আমরা রেডি হয়ে গিয়েছি। তো ওই যে না, এদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওই দেখা আমার মেয়ে রেডি হয়ে গেছে। তো চলো যাই, 2টো থেকে 2টোই যেতে বলেছে। তো এখন মানে প্রায় 2টোর কোলে বাজে, 5 মিনিট বাকি, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো যাই। তো এই যে দেখো আমরা গাড়িতে উঠে গেছি, আর এই একটা কঙ্কাবতী, একটা কঙ্কাবতী বসে আছে, এই দুটো কঙ্কাবতী। ফুল নেই আমার, একটাও কেনা নেই, ইয়েগুলো খুলে গেছে। যাই কি, ও কিছু দেখা, অন্ধকার হয়ে যাবে, ওদের নেক করতে করতে দেবী সন্ধে হয়ে যাবে। তোমার কেমন লাগছে? চুল হয়েছে দেখছো, কত বড় বড় চুল, তাই তো। এই যে তো এদিকে কিন্তু আমরা পৌঁছেও গিয়েছি। ওই যে দেখছো দুই বন্ধু হাত ধরে ঢুকছে অশোক মেমোরিয়াল চিলড্রেন একাডেমি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এইখানেই মানে অনুষ্ঠানটা হচ্ছে, এটা কিন্তু স্কুল গ্রাউন্ড নয়, মানে
একটু দূরে, স্কুলের থেকে একটু দূরে অনুষ্ঠানটা হচ্ছিল, কারণ আমার মেয়েদের মানে কোনো প্লেগ্রাউন্ড নেই, জানো তো, যে একটু বাচ্চারা খেলাধুলা করবে সেরকম কোনো প্লেস নেই, একদম রোডের সামনেই ওদের স্কুল। মানে তোমরা দেখেছো আর কি আমার ভিডিওতে। তো যাই হোক, একটু দূরে অনুষ্ঠানটা হচ্ছিল এবছরে। তো আগের বছরে কিন্তু স্কুলের পাশেই রয়েছে একটা মাঠ, সেইখানে হয়েছে, কিন্তু এই বছর আর হয়নি, তো একটু দূরেতে হয়েছিল। তো যাই হোক, দেখো এই যে আমরা এইদিকে এসে গেছি। তো এসে যাওয়ার পরে সব আন্টিরা মানে ওয়েলকাম করছিল, কি বলছিল, বাবা কি সুন্দর লাগছে এরকম বলছে, ওই যে দেখো। আর এই আন্টিগুলো না ভীষণ ভালোবাসে, জানো, মানে ওদেরকে ভীষণ খেয়াল রাখে। আর আমার মেয়েদেরকে প্রত্যেকে চেনে, জানো, যে ঐশী ঐশী বলছিল সবাই, মানে ভীষণ ভালোবাসে বলতে পারো। তো প্রথমে আন্টি বলছিল কি ওদেরকে আগে ভিতরে ঢুকিয়ে দাও আর তোমরা বেরিয়ে এসে বাইরে বসো, কারণ ওদের কখন ডাকবে কোনো ঠিক ঠিকানা নেই। তো এই কারণে ওদেরকে আমি একটু বসাতে নিয়ে গিয়েছিলাম। তো এই যে দেখো, এখানে আরও কত কচিকাচারা রয়েছে দেখতে পাচ্ছ, এরাও নাচ করবে। তো আমি আবার জিজ্ঞাসা করছিলাম তোমরা কি গানে নাচ করবে। তো যাই হোক, দেখো এই যে এগুলো কিন্তু নাচের আন্টি সব, ঠিক আছে। আর এই যে লাল কালারের যে ব্লাউজ পরে আন্টিটা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আমার সঙ্গে পড়তো, জানো, মানে আমার বান্ধবী হয়। আমরা স্কুল লাইফে একসঙ্গে পড়েছি, ফিলোজফিতে, মানে ফিলোজফি ছিল আর কি। তো তখন তো এই যে আমার বোনও এসেছিল আমাদের সঙ্গে। অনুষ্ঠানে তো বিশাল একটা গুরুত্ব রয়েছে, তবে আমি আর বেশি কিছু বলবো না। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। তো নাচ হচ্ছে, আবৃত্তি ছাত্রছাত্রীদের হচ্ছে, আমি তারপরে এখন আরো একটু উন্নতি মানে কামনা করছি। সকলকে ধন্যবাদ, বক্তৃতা যে দেয় আর কি, অভিনন্দন, ধন্যবাদ। সম্মানীয় ব্যক্তিরা, তো আপনার সেটাই পরামর্শ হচ্ছে। এবং আপনার আশীর্বাদ নিশ্চয়ই স্কুলের উপরে তো বর্ষিত হবে। আমরা না না না, খুলুনি, আর কবিতা পড়ানো বসাই যাবে না। আপনার এই যে উচ্চারণ সব আমরা শুনবো, বসে আছে, ওই যে দু এক কথা হয়ে যাক। সব দেখছো। নমস্কার উপস্থিত সমস্ত। আজকের আমি নিজেকে তো এই হচ্ছে, গর্বিত চা মনে দিয়ে গেল, করছি এই এই সবে কারণে, চা বিস্কুট তার খেলাম, কারণ মেয়েটা তো অনেক এই স্কুলে আমার তাড়াতাড়ি দুই খেয়েছে, মেয়ে এই কারণে এখানে মানে পড়াশোনা করে। ও হয়তো হচ্ছে, এখানে তারা এখন আজকের উপস্থিত হতে পারেনি, ও তারা মামার খিদে বাড়ি পেয়েছিল, চা ছুটিতে বিস্কুট গেছে। দিতে খেলো, খেয়ে দে আর এই তবুও বসে বলবো যে আছি। আজকের এত গুণীজনের মধ্যে তো এই হচ্ছে। আমাদেরকে তো এই বছরে এই জায়গাটাতে হচ্ছে, কিন্তু আগের বছরে একদম স্কুলের পাশে একটা মাঠ রয়েছে, ওইখানে হয়েছিল। তো এইখানে জায়গাটা একটু ছোট, মানে পুরো গার্জেনে ভর্তি হয়ে গিয়েছিল। আগের বছরে কিন্তু আরও বেশি মানে লোক হয়েছিল, মানে গার্জেনরা এসেছিল। এবছরে তো দেখছি তেমন একটা গার্জেন আসেনি। তো অন্যান্য বছর কিন্তু অ্যানুয়াল ফাংশানেই মানে দিয়ে দেয়, মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের গিফটসগুলো, পুরস্কারগুলো আর কি। তো এবছরে কিন্তু দেয়নি, না জানি কবে দেবে। তো যেটা বড় ব্যাপার নয়, সেই জন্যই হয়তো অনেক গার্জেন আসেনি। তো দেখতে পাচ্ছ খুব বেশি যে লোকজন আছে তা কিন্তু নয়, মানে ছোট জায়গা বলেই কিন্তু এই রকম মনে হচ্ছে। মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে, মনের মানুষ কাঁচা সোনা তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে। এই গানটা শুনে আমার মেয়েকে বলছিলাম কি, সোনাই তুমি গানে কি ভর্তি হবে? তো আমার মেয়ে কি বলবো, একটা পাকা বুড়ি, ও বলছে কি আমি তাহলে কোন দিকে যাব, আমি নাচ করব, না আমি ড্রয়িং করব, নাকি ভালো করে পড়াশোনা করব। মানে পাকা বুড়ি একটা, ওর কথা শুনে মানে আমি অবাক। ও দাদু, সরে যাও, সরে যাও। হাই হাই, সরে 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 সরে। হাই 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 হাই। তো মিউজিকটা শুনে কি বুঝতে পারছো মেয়েরা আর কি কোন গানে নাচ করছে?
আর আমার মেয়ে কোনটা বলো তো এদের মধ্যে? আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। তো গানটা আমি আর দিলাম না, কারণ কি বলো তো, কপিরাইট এসে যাচ্ছে এখন। বাংলা গান দিলেও কিন্তু কপিরাইট দিচ্ছে। তো আগের দিনকে আমি বাংলা গান দিয়েছিলাম, তাও দেখছি কপিরাইট দিয়েছে। তো বারবার কপিরাইট খেতে একদম ভালো লাগে না। তো এই কারণেই আমি গানটা আর দিলাম না। তো মানে মেয়ের নাচ দেখতে দেখতে না আমি ভিডিওটা যে করছি, মাঝে মাঝে ফোনটা মানে নিচে হয়ে যাচ্ছে, মানে দর্শকদের দিকে হয়ে যাচ্ছে, মাথার দিকে, মানে এতটা দেখছি। আর আমার মেয়ে এমনই, মানে সামনে ওই যে দেখো ফোনটা নিচের দিকে নেমে যাচ্ছে। আর আমার মেয়ে এমনই জানো তো, সামনে ওর বান্ধবীরা সব বসে আছে, তো ও তাদের দিকে লক্ষ্য করছে, মানে নাচ করছে, আবার ওদের দিকে দেখছে, হাত নাড়ছে ওদের দিকে দেখে। মানে কি বলবো, এত হাসি পাচ্ছে আমার। প্রথমে তো উঠেই বলছে তোরা চুপ কর, এরকম করছে। তো তারপরে কি হয়েছে বলো তো, মেয়েটা না হাড়টা কিভাবে ছিঁড়ে ফেলেছে, মানে হাড়টার এটা খুলে গেছে, বুঝলে তো? কি করে এরকম হলো, মানে ওর হাত লেগে হয়তো খুলে গেছে। তো যাই হোক, ভালোই নেচেছে এটুকু বলতে পারি। অনেকটা বড় গান তো নেচেছে, এটাই অনেক, তাই না বলো? চলো, এই যে নন্দলাল থেকে মিষ্টি নিলাম, কারণ বর ঘরে রয়েছে, ওর জন্য একটু মিষ্টি নিলাম, রসগোল্লা। মিমির হাত ধর। তো পুরের রসগোল্লা নিলাম, গিয়ে রুটি করবো, করলে হয়ে যাবে। তো চলো ওদের নাচ হয়ে যেতেই আমরা বেরিয়ে চলে এসেছি, বুঝলে তো? ওইদিকে নিয়ে যাচ্ছিস কেন? এই টোটোগুলো দেখ না যায় কি। এই টোটো ঘোষপাড়া যাবে, ঘোষপাড়া, ঘোষপাড়া বল খেলার মাঠ, 4 জন 4 জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চল চল, চলো। তো এই যে টোটো পেয়ে গেছি, টোটোয় উঠে পড়ি ঝটপট করে। 10 টাকা হবে না তো? হ্যাঁ, আবার কত? এই যে শিবের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে ফতেপুরে যে রাসমেলা হয়েছিল তারই। তো আমরা যেহেতু বাইপাস থেকে মেলাতে এসেছি, তো এটা দেখানো হয়নি। তো এই কারণে আজকে ছিল, তোমাদেরকে মানে টোটো থেকেই দেখালাম। মানে কি কষ্ট করে ফোনটা দেখিয়েছি, মানে কি বলবো, ফোনটা একদম কাত করে বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখিয়েছি, বুঝলে তো? তো দেখো এই যে আমরা গাড়িতে উঠে গেছি এদিকে, আর মেয়েটারও ঘুম পেয়েছে। ও বলছে কি মাম্মা মার ভালো লাগছে না, ও শুধু দাঁত দেখাচ্ছে, দেখছো, কারণ ওর দাঁতগুলো ভেঙে গেছে। তো বলছে মাম্মা মামার কবে দাঁত আবার উঠবে। এই দেখো ক্রিসমাস কেক, এই যে চারিদিকে এখন কেক বিক্রি হচ্ছে। কালকে হাজবেন্ড নিয়ে যাবে কেক, আমি নিয়ে যাব না, কারণ আমার টাকা খরচা হয়ে যাবে। এই যে এই এবছর এই সব কেক গুলো বেশি বিক্রি হচ্ছে কেন বলতো? কালকে 25 ডিসেম্বর, কালকে তো 25 ডিসেম্বর, বুঝতে পারছি। এই দেখো এখানে জিলিপি বিক্রি হচ্ছে, এই যে ভালো লাগে, কোনোদিন খাইনি। কালী পূজার পর হাত মারতে, তারপর রথ, হোলি হবে। আমি হোল। তো বন্ধুরা এই যে বাড়িতে এসে গেছি, আর মেয়ের টিফিন দিয়েছিল স্কুলে থেকে, দুটো কচুরি দিয়েছিল, আর আলুর দম আর মিষ্টি দিয়েছিল। তো হাজবেন্ডের ফোন এসেছে।
হ্যাঁ বলছি ছবি পাঠিয়ে দিয়েছি, যেটা পছন্দ হবে আমাকে বলে দেবে। সেটা আমাকে ব্যাক করে দেবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এবারে হচ্ছে ও সেই টিফিন খেয়েছে, কচুরি দিয়েছিল আর দুটো মিষ্টি দিয়েছিল। তো ও সেটা খেয়েছে, খেয়ে দিয়ে আমার মেয়ে না ঘুমিয়ে পড়েছে জানো তো। এই যে, তো দরজা দিয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। কারণ সারাদিন একটু ঘুমায়নি, সেই সকালে উঠেছে। আর দেখতে পাচ্ছ কানের পরিনি, নাকে পরিনি, কারণ আমি মুখে সেই যে আমি মুখে আমি ওই দেখো সে উঠেছে। তো বন্ধুরা যেটা বলছিলাম তোমাদেরকে, তো একেবারে খেয়ে নিয়েছি। মেয়েটা বারবার করে উঠে পড়ছিল, তো এই কারণে বারবার করে যাচ্ছিলাম। তো আজকে সারাটা দিন দেখতেই পেলে কি হলো। তো মেয়ের কিন্তু নাচের প্রোগ্রাম শেষ হতেই আমরা চলে এসেছি, বুঝলে তো। কারণ ঠান্ডার সময়, তারপর হাজব্যান্ড যায়নি, তো ওর নাচটা হয়ে যেতেই চলে এসেছি। আর মেয়েটাও তেমন কিছু আজকে মানে সেই সকালে ভাত খেয়েছে, তারপরে ওইখানে চা বিস্কিট দিয়েছিল, চা বিস্কিট খেয়েছে। তো তারপরে বলছিল কি খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, এই কারণে মানে সামনেই ফুচকার দোকান বসেছিল, তো ফুচকা খেলো। তো এই কারণেই আরও চলে এসেছি, থাকিনি আর কি। কারণ মেয়েটা বারবার করে বলছে খিদে পাচ্ছে মাম্মাম। তো ওই যে দেখো এসে কিন্তু রুটি করেছিলাম, ওই দেখো ওই যে রুটি করেছিলাম। তো রুটি খেলাম, মিষ্টি নিয়েছিলাম নন্দলাল থেকে, তোমরা দেখলে। তো নন্দলাল থেকে গুড়ের রসগোল্লা এনেছিলাম। সত্যি কথা বলতে কি বলতো, মানে তেমন একটা ভালো লাগেনি আমার, মানে গুড়ের কোনো সেন্টই নেই, নামে মানে নাম রয়েছে আর কি নন্দলাল, কিন্তু এর থেকে আমাদের এইখানে দিঘির পাড়ে মিষ্টির দোকানে গুড়ের রসগোল্লা অনেক ভালো, একদম ভালো নয়, মানে ভালো খেতে কিন্তু গুড়ের কোনো সেন্টটা নেই, যে গুড়ের রসগোল্লা গুড়ের যে সেন্টটা থাকে সেইটা নেই। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পেলে আজ সারাদিনটা আমি কিভাবে কাটালাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট দিন সকালে। টাটা।